তুষের আগুন দেখছেন আপনারা? তুষের আগুন ঘুসঘুস 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 করি জ্বলে। কেউ যদি একখানা কাঠি দিয়া উস্কিয়া দেয়, ও মা গো, দাউ দাউ করি জ্বলে রে। কৃষ্ণগন্ধের মালা যেই রাধারানীকে দিল, আগুন দাউ দাউ করি জ্বলে উঠল। যখন জ্বালে উঠলো, এতক্ষণ কাঁদছে কিভাবে? এইভাবে কাঁদছে। যেই মালা পরে দিল, আরো কান্না ওই রকম নাই। শাসারিয়া শাসমুখী কান্দে বিরহিনী, শাসারিয়া শাসমুখী কান্দে বিরহিনী, শাসারিয়া শাসমুখী কান্দে বিরহিনী, শাসারিয়া শাসমুখী কান্দে বিরহিনী। রসম পাইয়া বাজ ঘুচাইয়া মুছে চোখের পানি, কলে কই জটিলাম কেন কাঁদিস সবাই, কলে কই জটিলাম কেন কাঁদিস সবাই। ধনী সাজ রজনী স্বপ্ন দেখতে পাই, ধনী সাজ রজনী স্বপ্ন দেখতে পাই। রাধে রাধে। রাধারানী কাঁদছে বাড়িতে নিচতলা, আর রাধারানীর শাশুড়ি ছিল দোতলা। যখন কান্না করতেছে রাধারানী, আস্তে আস্তে কান্নার আওয়াজ উপরে উঠতে উঠতে দোতলায় পৌঁছে গেছে। যেই দোতলায় গেছে, রাধারানীর শাশুড়ি বৌমার কান্না শুনতে পাচ্ছে। কান্না শুনে বলছে, কে কে এই দুপুরবেলা আমার বাড়িতে কান্না করছে কে? এই যে আমার বউ। আমার সংসারে কিসের অভাব? কোন দুঃখে আমার বাড়ির বউ কাঁদতেছে? আসলে কি জানেন, আমার সংসারে অভাব নাই, ঠেকাও নাই। আমার বউ কারো বাড়ি যায় না। আশেপাশের বউগুলি কাজ তো নাই, এক বেলা রান্না, দুই বেলা এবারই ও বাড়ি, এবারই ও বাড়ি। নিশ্চয় কোন বাড়ির বউ এসে আমার বৌমার কানে ফুস মন্ত্র দিল, কার একটু স্পর্ধা, আমার মতো শাশুড়ি রাধে রাধে। রাধারানীর শাশুড়ির নাম তো জানেন, রাধারানীর শাশুড়ির নাম জটিলা। জটিলা। আসরে যারা বসে আছেন বেশিরভাগ বাবা মা। আপনাদের ঘরে মেয়ে আছে, আছে না? ওই এত বাবা মা আপনারা আছেন, কোন মেয়ের নাম জটিলা রাখছেন? কোন বাবা মাও রেখেছেন যে আমার মেয়ের নাম জটিলা? কেউ রাখছেন? দেখতে যেমনই হোক, কোন বাম্মাও মেয়ের নাম খারাপ রাখে না, রাখে কি? রাখে। তাহলে আপনারা যদি মেয়ের নাম জটিলা না রাখেন, জটিলার বাম্মায় কি রাখছে না? আমার বিশ্বাস জটিলার বাম্মা নিশ্চয় ভালো নাম রাখছে, কিন্তু জটিলা নামটা পাড়ার মানুষ দিছে। পাড়ার মানুষ, যেমন
নাতির নাম ঠাকুরদা দেয় বাউ দিয়ে, দেয় না? না, বাড়ির থাকে না, ওটা বাউ দিয়ে হয়েছে রে, বাউ দিয়ে হয়েছে, ওটা ওটা বাউ দিয়ে, ওই বলতে বলতে ওটা নামে হয় বাউ দিয়ে। এইরকম করে জটিলা নামটা কেন হয়েছে জানেন? কথাবার্তা জটিল, রসকস নাই, ঝগড়া করার জম। এই জন্য সবাইকে বুড়িটা মারাত্মক বুড়ি, ওটা জটিল বুড়ি। জটিল জটিল বলতে বলতে জটিলা হয়েছে। এই জটিলা বুড়ি দোতলার থেকে নেমে এসে বৌমাকে কলে লইয়া কয় জটিল, বৌমাকে কলে নিয়ে বলছে, বৌমা বৌমা, বাড়ির বউ দুপুর সময় করিবে রান্না, তা বাদ দিয়ে তুমি শুরু করেছো কান্না। রান্না বাদ দিয়ে কান্না কেন? কি হয়েছে? রাধারানী বলছে, জটিলা বলে, চুপ, কথা নাই বার্তা নাই, কান্নাকাটি শুনি। কি হয়েছে শুনি? আমার সংসারে কিসের অভাব? কে কি বললো শুনি? আমি তো আছি। রাধারানী বললেন, আমাকে কেউ কিছু বলে নাই, সবাই বলে নারীর বাড়ির নতুন বউ শেষ রাত্রে যদি কুস্বপ্ন পায়, তারপরে যদি ঘুম না ধরে, স্বপ্ন নাকি সত্যি হয়। জটিলা হচ্ছে, বৌমা কুস্বপ্ন পেয়েছ, স্বপ্ন কি? রাধারানী বলছেন, মা স্বপ্নে দেখলাম তোমার বংশে আমার বাপের বাড়ির ঠাকুর খেপে গেছে। রাধারানী বাপের বাড়ির ঠাকুরের নাম কি? সূর্য দেবতা। আপনারা যারা বৃন্দাবনে গেছেন জান নাই? বর্ষণা জান নাই? রাধারানীর বাপের বাড়ি ওখানে বাংলা নাম হলো বিশ্বভানুপুর, আর ওই বৃন্দাবনে বলে বর্ষণা। যাই হোক, বিশ্বভানু ওরা চার ভাই, বিশ্বভানু বড়, তারপরে চন্দ্রভানু, তারপরে ইন্দ্রভানু, আরেকজন আছে নীলকান্ত ভানু, শেষে ভানু। ভানু মানে ওরা, ওদের বাপ মার বাচ্চা ছিল না, সূর্যদেবের পরে 4টে ছেলে, এই জন্যে ওই জন্যে বলছে ভানু। তা রাধারানী যতদিন বিয়ে হয় নাই, বাপের বাড়ির ঠাকুর আপনারা বুঝেন না, বিয়ে লাগে। তা রাধারানী খুব মিষ্টি মেয়ে, রাধারানী খুব মিষ্টি মেয়ে, ওই সূর্যদেবের পূজা করে। বিয়ার পরে তো আর শ্বশুর বাড়িতে কালী বুঝে, আয়ান ঘোষ কালী ভক্ত, সূর্য টুর্য নাই। রাধারানীর হাতে পূজা পায় না সূর্য ঠাকুর, সূর্য দেবতা। স্বপ্নে দেখা দিয়ে বলছে, রাধে তোর শ্বশুর বাড়ির বংশে বাতি দিতে রাখবো না। রাধারানী বলছে, স্বপ্নে দেখলাম আমার বাপের বাড়ির ঠাকুরের কি রাখ, বাড়ি ঘর পুরে ছাই, মহিষা গাই নাই, তোমার ছেলে মরেছে, আরো মরিছে ননদের জামাই, সব মরে। জটিলা বলছে, বৌমা আমি তো বিধবা, কুটিলাও বিয়ে রাখতে কপাল খাই। মেয়েটা ছোটটাও যদি বিধবা হয়, তুইও যদি বিধবা হোস, বিধবার না হাট বাজার লাগি যাবে। বৌমা রে, কি করলে বংশ রক্ষা হবে তুই বল না? কি করলে স্বামী, তোর স্বামীর পরমায়ু বাড়বে, আমার আয়ানের পরমায়ু বাড়বে, জামাইতে বাঁচবে, বল না? রাধারানী দেখলো, যাক যতই জটিল হোক পথে এসে বাঁচাল হল। এইবার পথে আসছে শাশুড়ি, বলছে, মা স্বপ্নে দেখলাম আমি যখন বিধবা হয়ে কান্নাকাটি করছি না,
দেবতা কি আদর করে তো আমাকে মাথায় হাত দিয়ে বলো কান্দিস না। তোর কান্না আমার সহ্য হয় না, তুই কাজ করিস, রাত পোয়ালে ওই আমার থানে গিয়ে পুজো দিস। থানে, থান বোঝেন তো, কালী পূজা বাড়িতেও করা যায়, তা বগুড়ি বাড়ি যান কেন? কালী পূজা তো বাড়িতেও করা যায়, বগুড়ি বাড়ি যান কেন? কারণ বগুড়ি বাড়িটা একটা থান। আলোকঝাড়ি যান কেন? ওটা একটা থান, তাই না? সব জিনিসে একটা জায়গা আছে। আমাদের ওই কালী ঠাকুর বাড়ি বাড়ি আছে, পরিকের মেলা যায় কেন? ওটা একটা মায়ের থান। এই জন্য পুজো দিতে হয় থানে গিয়ে। তাই রাধারানী বলছে মা থানে গিয়ে পুজো দিতে হবে। সূর্য দেবা করিলে সেবা সকল বিপদ যাবে। 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 নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। জটিলা বললেন সূর্য পূজা করলে এত বড় বিপদ যদি কেটে যায়, তাহলে আমি আদেশ করলাম তোমরা সূর্য পূজার জন্য তৈরি হোক। যেই আদেশ করলো সূর্য পূজায় যাবেন বলে সবাই মিলে উলুধ্বনি করলেন। কতদিনে হরিসেবা বন্ধ হয়ে যাইত, ভাগবত পাঠ বন্ধ হয়ে যেত। এরা ধরে রেখেছে, খারাপ পাবেন না বাবা, খারাপ পাবেন না। কতগুলো সত্য কথা বললে অনেকে খারাপ পায় আমার। মায়েরা হরিসেবায় যায়, কীর্তন ধরে সব ধরে রাখছে, আর পুরুষ সন্ধ্যা হলে রাস্তা দিয়ে রাস্তা ঢুলে হরিসেবা যায় না, রাস্তা খালি ঢুলে নিজের বাড়ি বাড়তে অন্যের গোয়াল ঘরে গিয়ে তোষা থাকে। এই হচ্ছে আমাদের দশা। যাই হোক, অল্প করে বললাম, তো পরিবর্তন হওয়ার চেষ্টা করবে, যেটা আমাদের সমাজের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এবার আমি কিন্তু আপনাদের সবাইকে উলুধ্বনি দিতে বলেছিলাম, সবাই কিন্তু উলুধ্বনি দেন নাই, তাই না? জোগাড় হবে, জোগাড় দিলে জোগাড় হবে, জোগাড় দিলে জোগাড় হবে, জোগাড় দিলে জোগাড় হবে। রাধা গোবিন্দের যুগল চরণ, জোগাড় দিলে জোগাড় হবে।